আজ ৬ নভেম্বর। আজ কথাশিল্পী অতীন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ১৯৩০ সালের আজকের এই দিনে তিনি ঢাকা জেলার আড়াইহাজার থানার রায়নাদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা অভিমন্যু বন্দ্যোপাধ্যায় মুড়াগাছা জমিদারের অধীনে কাজ করতেন। মাতার নাম লাবণ্যপ্রভা দেবী। তার শৈশব কৈশোর কেটেছে গ্রামের বাড়িতে যৌথ পরিবারে। স্কুলে পড়াশোনা সোনারগাঁওয়ের পানাম স্কুলে, কিন্তু দেশভাগের পর ছিন্নমূল হয়ে তারা চলে আসেন ভারতে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বানজেটিয়া গ্রামে গড়ে ওঠা মনীন্দ্র কলোনিতে পিতার বাড়িতে কিছুকাল থিতু হয়ে থাকেন। এখান থেকেই প্রবেশিকা পরীক্ষা দেন। তারপর যাযাবরের ন্যায় কেটেছে তার যৌবন। ১৯৫৬ খ্রিস্টাব্দে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ কম পাশ করেন ও পরে বিটি পাশ করেন। বিটি পড়ার সময়ই তার আলাপ হয় তার সহপাঠী মমতার সঙ্গে। তার সঙ্গে পরবর্তীতে বিয়ে হয়। এরপর কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কখনো নাবিক রূপে সারা পৃথিবী পর্যটন, আবার কখনো বা ট্রাক ক্লিনারের কাজে লেগে পড়া। পরে এক প্রাথমিক স্কুলে শিক্ষকতা শুরু করেন। অল্প কিছুদিন মুর্শিদাবাদ জেলার চৌরিগাছা স্টেশনে নিকটস্থ সাটুই সিনিয়র বেসিক স্কুলের, বর্তমানে নাম সাটুই রাজেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। ৩-৪ বছর সাটুইয়ে থাকার পর ১৯৬৩ খ্রিস্টাব্দে তিনি পাকাপাকিভাবে চলে আসেন কলকাতায়। কখনো হলেন কারখানার ম্যানেজার, আবার কখনো হলেন প্রকাশনা সংস্থার উপদেষ্টা। পরে অমিতাভ চৌধুরীর আহ্বানে যোগ দেন কলকাতার যুগান্তর পত্রিকায়। সাংবাদিকতার কাজ করেন এবং সেখান থেকেই কর্মে অবসর নেন। বিভিন্ন পেশার মধ্যে থেকেও লেখালেখি করে গেছেন তিনি। তবে কলেজে পড়ার সময় থেকেই তার সাহিত্যের প্রতি অনুরাগ জন্মে যায়। আর পেশার তাগিদে ঘুরে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তাই স্থান পেয়েছে তার সাহিত্যকর্মে। তার প্রথম গল্প ওয়েলসের বন্দর শহর নিয়ে লেখা কার্ডিফের রাজপথ প্রকাশিত হয় বহরমপুরের অবসর পত্রিকায়। তার এর পরের গল্প ছিল বাদশা মিয়া। বহরমপুর কলেজের বন্ধুদের আগ্রহে উল্টোরথ পত্রিকায় উপন্যাস প্রতিযোগিতায় জাহাজের জীবন নিয়ে প্রথম উপন্যাস সমুদ্র মানুষ লিখে ১৯৫৮ খ্রিস্টাব্দে মানিক স্মৃতি পুরস্কার লাভ করেন তিনি। এরপর তিনি তার অর্থ সংকট মেটাতে বিভিন্ন পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে লিখে গেছেন বহু উপন্যাস। ছোট কিশোর ও বড়দের সবার জন্যই তিনি লিখেছেন। তবে তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস হল নীলকণ্ঠ পাখির খোঁজে। এটি মূলত 4টি সিরিজে বিন্যস্ত। প্রথম পর্ব নীলকণ্ঠ পাখির খোঁজে, দ্বিতীয় পর্ব মানুষের ঘরবাড়ি, তৃতীয় পর্ব অলৌকিক জলযান এবং চতুর্থ পর্ব হল ঈশ্বরের বাগান। দেশভাগের যন্ত্রণা নিয়ে লেখা এই উপন্যাসে ছিন্নমূল মানুষের জীবন, তাদের সংগ্রামের বিষয় এবং পটভূমি সহ জীবনের রোমাঞ্চকর অভিযানের লৌকিক অলৌকিক উপলব্ধি সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। তার এই রচনা কেবল বাংলা সাহিত্যকে নয়, ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ভারতের ন্যাশনাল বুক ট্রাস্টের উদ্যোগে ক্লাসিক পর্যায়ে 12টি মূল ভারতীয় ভাষায় অনুবাদ প্রকাশিত হয়েছে। অতীন বন্দ্যোপাধ্যায়ের কলামে গ্রাম বাংলার জীবনও অনেক বেশি করে ধরা দিয়েছে, তাই তার মধ্যে অনেক বিভূভূষণ বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার খুঁজে পান। অতীন বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগেছিলেন। ২০১৯ খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি শুক্রবার বাথরুমে পড়ে যাওয়ার কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। কলকাতার পোর্ট ট্রাস্টের সেন্টারি হাসপাতালে ভর্তি হন। পরদিন শনিবার 19 জানুয়ারি 85 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার জন্মদিনে চিন্তাসূত্র জানাচ্ছে আন্তরিক ভালোবাসা। শুভ জন্মদিন।